পাকিস্তান দলের বিদেশ সফর কি কেবল খেলার জন্যই হয়েছিল, নাকি এটি হয়েছে লজ্জার এক অদ্ভুত অভিজ্ঞতার জন্য? কিভাবে একটি জাতীয় দল হোটেলে ঘর না পেয়ে বাসন মাজতে বাধ্য হলো? আসুন আজ আপনাদের জানাই পাক দলের এই ভয়ানক অভিজ্ঞতার কাহিনী। পকেটে রেস্তো না থাকলেও পাকিস্তানের হকি দল বিদেশে টুর্নামেন্ট খেলতে গেল, কিন্তু সেখানে তাদের অপেক্ষা করছিল এক অস্বাভাবিক পরিস্থিতি। দলের অধিনায়ক ইমাদ বাট নিজেই জানিয়েছেন, অর্থের অভাবে হোটেল বুকিং ক্যান্সেল হওয়ায় খেলোয়াড়দের 12 থেকে 15 ঘন্টা লাগেজ নিয়ে রাস্তায় ঘুরতে হয়েছে। এমনকি হোটেল না থাকায় রান্নাঘর পরিষ্কার করতে এবং বাসন মাজতেও হয়েছে তাদের। ইমাদ বাট বলেন, অস্ট্রেলিয়া সফর শুরু হতে ফ্লাইট এবং হোটেল ব্যবস্থার ব্যর্থতা আমাদের স্বাগত জানিয়েছিল। সিডনিতে নামার পর অপেরা স্ট্রিটের কাছে দীর্ঘ সময় আমরা অসহায় মানুষের মতো ঘুরেছি। কেউ আমাদের দিকে তাকায়নি, হোটেল ছিল না, সময় মতো খাবারও পাওয়া যায়নি। এমনকি রান্নাঘর পরিষ্কার করতে এবং বাসন মাজতেও আমাদের বাধ্য করা হয়েছিল। এরপর আমরা হোবার্টে উড়ে যাই। তিনি আরও উল্লেখ করেন, যেসব ভিডিও এবং খবর প্রকাশিত হয়েছে তার সবই সত্য। যদিও দলের পক্ষ থেকে কিছু ভিডিও পাঠানো হয়েছিল পরিস্থিতি ঠিক কি তা দেখানোর জন্য, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। সূত্রের খবর, প্লেয়ার ও কর্মকর্তাদের জন্য ক্যানবেরায় 4 স্টার হোটেল বুক করা হয়েছিল। পাকিস্তান হকি ফেডারেশন জানিয়েছিল সমস্ত বিল তারা বহন করবে, কিন্তু খেলোয়াড়রা পৌঁছানোর পর জানতে পারে হোটেলে তাদের জন্য কোনো ঘরই নেই। কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগও ব্যর্থ হয় তাদের। শেষমেশ স্থানীয় পাকিস্তানি নাগরিকরা এগিয়ে এসে তাদের সাহায্য করেন। পরবর্তীতে হোটেল ব্যবস্থা করা হলেও সমস্যা পুরোপুরি সমাধান হয়নি। ঘরের সংখ্যা সীমিত হওয়ায় 2-3 জনকে এক ঘরে থাকতে হয়েছে। পরের দিনই সরাসরি মাঠেও যেতে হয়েছে তাদের। এই অভিজ্ঞতা দলের খেলাতেও প্রভাব ফেলেছে। কিভাবে একটি জাতীয় দল আন্তর্জাতিক টুর্নামেন্টে এমন পরিস্থিতিতে পড়তে পারে? হোটেল ও ফ্লাইট ব্যবস্থার ব্যর্থতা কি খেলোয়াড়দের মনোবল ও পারফরমেন্সকে প্রভাবিত করেছে? এর ফলে পাকিস্তানের খেলার মান কি কমে যাচ্ছে? এই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় আন্তর্জাতিক সমালোচনা কাদের দিকে মুখ করেছে, দলের ফেডারেশনের নাকি সরকারের দিকে? ইমান বাট জানান, দীর্ঘ সময় অসহায় অবস্থায় থাকার ফলে দলের শারীরিক ও মানসিক প্রস্তুতিতেও প্রভাব পড়েছে। অনিশ্চিত থাকা, রাস্তায় ঘুরে বেড়ানো, হোটেল না থাকা সব মিলিয়ে খেলোয়াড়দের উপর চাপ সৃষ্টি করেছে। পাকিস্তান হকি দলের এই দুরবস্থা সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া জাগিয়েছে। অনেকে ফেডারেশন এবং সরকারের দায়িত্বহীনতা নিয়ে সমালোচনাও করছেন। বিশেষ করে মৌলিক বিষয় যেমন হোটেল ব্যবস্থা ও খাবারের অভাব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একটা জাতীয় দল যা আন্তর্জাতিক খেতাবের জন্য প্রস্তুত, কিভাবে হোটেল না পাওয়ায় রান্নাঘর পরিষ্কার ও বাসন মাজার মতো পরিস্থিতির মুখোমুখি হতে পারে? পাকিস্তান হকি দলের এই অভিজ্ঞতা কি আন্তর্জাতিক খেলার মান এবং দেশের ক্রীড়া ব্যবস্থার অদৃশ্য দুর্বলতার পরিচয়ও? এই প্রশ্ন এখন ক্রীড়া মহলে গুঞ্জন সৃষ্টি করেছে। অর্থাৎ পাকিস্তান হকি দলের অস্ট্রেলিয়া সফরের এই অস্বাভাবিক ঘটনা ক্রীড়া বিশ্বকে ভাবাচ্ছে, সুযোগ, অর্থ এবং প্রস্তুতি ছাড়া আন্তর্জাতিক মাঠে কি ঘটতে পারে তা স্পষ্ট করছে এই ছবি।